আমাদের আজকের রেসিপি কোনো রকম ক্রিম ছাড়া আমের আইসক্রিম। আমার বেশ কয়েকটা আইসক্রিম ক্রিম দিয়ে বানানো, তবে অনেকের হাতের কাছেই ক্রিম থাকে না। চাইলে ঝটপট এরকম আইসক্রিমটা বানাতে পারেন, খেতে দারুণ মজার হয়েছে। আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি এখানে 1/3 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, তবে অনেক সময় লিকুইড দুধও থাকে না, ওই সময় চাইলে গুঁড়ো দুধটাকে গুলিয়েও আইসক্রিমটা বানানো যাবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, তারপর কাপ দিয়ে আবারও মেপে আরও হাফ কাপ দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি, আর এভাবে করে নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ফুটিয়ে নেব। যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে মাঝারি আঁচে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো কোনো রকম ক্রিম ছাড়া যেহেতু আমরা আইসক্রিমটা বানাবো, এই জন্য এই মিশ্রণটা একটু ঘন করে নেব। মাঝারি আঁচে জাল করে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা ভালো করে ঘন করে নিচ্ছি। তো এই মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে গেছে, আর চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা আমের পিউরি। 2টা আম আমি ব্লেন্ডারে দিয়ে পিউরি করে নিয়েছি, তবে কেউ যদি চান হ্যান্ড উইক্স দিয়েও ভালো করে পিউরি করে নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। ফ্রেশ আমের একটা স্মেল আসে, ওইটাও খেতে দারুণ লাগে। ফ্লেভারটা দিয়েছি যাতে দারুণ একটা কালার আসে। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। ঘনত্বটা আমি একটা গোল চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আজকের আইসক্রিমগুলো আমি এরকম 1 টাইম ছোট ছোট কাপে সেট করছি। আপনারা চাইলে যে কোনো মল্ডে সেট করতে পারেন, আবার এরকম ছোট ছোট কাপেও জমাতে পারেন। তো সবগুলো আমের মিশ্রণ হচ্ছে আমি এখন কাপে ঢেলে দিচ্ছি। সবগুলো কাপে আইসক্রিমের মিশ্রণ ঢেলে দেওয়ার পর তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টার জন্য। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আইসক্রিমটা খুব ভালো করেই জমে গেছে। এখন চলুন একটা আইসক্রিম উঠিয়ে শেয়ার করি। কিছুটা নরম হয়ে এসেছে, তারপর হচ্ছে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। ঝটপট বানানো হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম, কোনো রকম ক্রিম ছাড়া। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।